না না না, জিনার সংজ্ঞা দিতে যে আল্লামা ইমাম ইসফাহানি রহমতুল্লাহ আলাই উদাহরণ দিচ্ছেন। একটা মানুষ তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, তার কান দ্বারা, তার পা দ্বারা, তার হাত দ্বারা, পাঁচটা জিনিস দ্বারা মানুষ জিনা করতে পারে। শুধু একটা নারীর সাথে মিলামিশা করলে জিনা না, একটা পরনারীর দিকে, গায়রে মাহরাম নারীর দিকে চোখ দিয়া তাকাইলে জিনার গুনাহ হয়। একটা গায়রে মাহরাম নারীর দিকে নারীর গলার আওয়াজ কান দ্বারা শুনলে জিনার গুনাহ হয়। একটা গায়রে মাহরাম নারীর সঙ্গে মুখ দিয়ে কথা বললে মুখের জিনার গুনাহ হয়। একটা গায়রে মাহরাম নারীর দিকে হাত দ্বারা স্পর্শ করলে হাতের গুনাহ হয়। একটা গায়রে মাহরাম নারীর সঙ্গে পা দিয়ে হাইটা হাইটা যাই দেখা করতে গেলে ওই মানুষটার পায়ের জিনা হয়। যুবক ভাই, যেই কানের মধ্যে মোবাইল লাগায় তুমি প্রেমের সম্পর্ক লাগায় দাও, মনে রাখবা এটার কারণে তোমার কানের জিনা হবে। যেই মুখ দিয়ে তুমি পরনারীর সঙ্গে কথা বলো, মনে রাখবা এটার কারণে তোমার জবানের জিনা হবে। যেই চোখ দিয়া তুমি পরনারীর দিকে তাকাও, ওই চোখে তোমার জিনার গুনাহ হয়। যে হাত দিয়া তুমি বিবাহ ছাড়া একটা মেয়ের সঙ্গে সম্পৃক্ত হইয়া পার্কে বৈশা বৈশা মেয়েটার হাতে হাত রাইকা মাথায় হাত রাইকা চলাফেরা করো, এটার কারণে তোমার জিনার গুনাহ হয় হাতের। মেয়েটার সঙ্গে দেখা করার জন্য তুমি তোমার পা দিয়া হাইটা হাইটা যাও, এটার কারণে তোমার পায়ের জিনার গুনাহ হয়। জিনা থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী কয়ে